সূর্যপুর উদ্বিগ্ন হয়ে সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। কাঠফাটা রোদে হাঁপিয়ে উঠছিল রেখা আর কামনা। দুজনে মিলে গ্রামের সীমানার অনেক বাইরের এক জলাশয়ের দিকে যাচ্ছিল। দীর্ঘ পথ চালায় ক্লান্ত হয়ে রিমা হঠাৎ থমকে দাঁড়াল। উফ, আর কত সময় লাগবে? কামনা দিঘিটা তো এখনো অনেক দূরে। কাপড় ধুয়ে ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে। তার চেয়ে বরং একটা কাজ করলে হয় না? কাছেই তো একটা পুকুর আছে, চলো ওখানেই যাই, ওখানেই কাপড়গুলো ধুয়ে নিই। তুমি কেমন কথা বলছো? না না, তুমি জানো না ওই কালসাইয়ের পুকুরটা অভিশপ্ত? যারাই ওই দিকে গিয়েছে তারা আর কখনো ফিরে আসেনি। আমি তো ওখানে কিছুতেই যাব না। না বাবা, আমার যাওয়ার প্রশ্নই ওঠে না। তুমি তো জানো এই আন্ধারমানিক জঙ্গলে কত ভয়ঙ্কর সব বন্য পশু পাখি থাকে। নিজের প্রাণের মায়া তো সবার আগে, তাই না? আমি ওই পুকুরেই যাচ্ছি। অবশেষে ভয়ে কাঁপতে কাঁপতে শেষমেশ দুজনে পাশের সেই রহস্যময় কালছায়ের পুকুরটির দিকে এগোতে থাকে। পুকুর পাড়ে পৌঁছে যেই না তারা কাপড় ধুতে শুরু করেছে, অমনি হঠাৎ পানির নিচ থেকে একটি ছোট্ট পদ্মফুল ভেসে উঠল। তা দেখে কামনা অবাক হয়ে বলল, আরে দেখো, এই ছোট্ট পদ্মফুলটা কি সুন্দর দেখতে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। এত সুন্দর পদ্মফুল আমি আগে কখনো দেখিনি। কিন্তু এটা দেখো, পদ্মফুলটা তো ধীরে ধীরে বড় হচ্ছে। তাদের চোখের সামনেই মুহূর্তের মধ্যে সেই ছোট্ট পদ্মফুলটি এক বিশাল আকার ধারণ করল। দৃষ্টিটি দেখে আতঙ্কে শিউরে উঠল কামনা। দেখো, আমার এখানে মোটেও ভালো লাগছে না। আমাদের এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। চলো এখান থেকে চলে যাই। দুজনে যখনই সেখান থেকে পালানোর চেষ্টা করল, তখনই সেই দানবীয় পদ্মফুলটি তাদের নিজের দিকে টেনে নিতে শুরু করল। তাদের দুজন সেই বিশাল পদ্মের গভীরে হারিয়ে গেল। মুহূর্তের মধ্যেই সেই পদ্মফুলটি আবার আগের মতো ছোট হয়ে গেল এবং পানির নিচে অদৃশ্য হয়ে গেল। এদিকে এই খবরটি পুরো সূর্যপুর রাজ্যে ছড়িয়ে পড়ল। একজন সৈনিক হাঁপাতে হাঁপাতে দৌড়ে মহারাজের দরবারে পৌঁছাল। এ কি অবস্থা তোমার? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আমাদের গ্রাম থেকে আবারও দুজন মেয়ে নিখোঁজ হয়ে গেছে। নিখোঁজ হওয়া মেয়েদের মা বাবার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। হে ভগবান, এ কি হচ্ছে? আমাদের রাজ্যে প্রতিদিন পুকুর ধারে এভাবে মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে কেন? মহারাজ, এখন পর্যন্ত আমাদের গ্রাম থেকে 10 জনেরও বেশি মেয়ে উধাও হয়ে গেছে। যদি এখনই কোনো ব্যবস্থা না নেওয়া হয় তবে তো গোটা গ্রাম জনশূন্য হয়ে যাবে। না, আমাকে এর একটা বিহিত করতেই হবে। ঠিক আছে, তুমি এখন এসো, আমি দেখছি কি করা যায়। সেই রাতেই রাজা সূর্যপুর ঘন জঙ্গলের পথ ধরে এক সিদ্ধ তান্ত্রিকের আশ্রমে পৌঁছালেন। তাকে দেখা মাত্রই তান্ত্রিক বলে উঠলেন, এসো এসো সূর্যপুর, আমি জানতাম তুমি আমার কাছে অবশ্যই আসবে। তান্ত্রিক মহারাজ, আপনি তো আমার দুশ্চিন্তার কারণ জানেনই। বেশ কিছুদিন ধরে আমার রাজ্যে মানুষ নিখোঁজ হচ্ছে, বিশেষ করে মেয়েরা। আর এসব রহস্যময় ঘটনা ঘটছে ওই অভিশপ্ত কালসায়ের পুকুরটির কাছে। এসব তোমারই অতীত কুকর্মের ফল। তুমি যদি সেই সব পাপ না করতে, তবে হয়তো আজ তোমাকে এই দিন দেখতে হতো না। আমি যে পাপ করেছি তা তো আর বদলাতে পারবো না, কিন্তু এখন এ থেকে বাঁচার কোনো উপায় তো নিশ্চয়ই আছে। বাঁচার এখন আর কোনো সহজ পথ নেই। তবে হ্যাঁ, যদি তুমি নিজের এবং নিজের কন্যার মঙ্গল চাও, তবে তাকে কোনোভাবেই ওই অভিশপ্ত পুকুরের ধারে কাছে যেতে দিও না। নতুবা পরের শিকার হবে তোমারই মেয়ে রূপাঞ্জনা। সেও ওই পুকুরের অতল গহ্বরে হারিয়ে যাবে। তোমার আজীবনের যত পাপ, তার সবটুকু সাজা ভোগ করতে হবে তোমার নিরপরাধ মেয়েকে। না না, এমনটা হতে পারে না। ও আমার একমাত্র সন্তান। ওর যদি কিছু হয়ে যায় তবে আমি কি নিয়ে বেঁচে থাকব? যাও, গিয়ে তোমার মেয়েকে আটকাও। তাকে ঘরের ভেতরে বন্দি করে রাখো এবং রাজমহলের বাইরে বের হতে দিও না, যদি তাকে দেখতে চাও। তান্ত্রিকের মুখে এই অশুভ পরিণতির কথা শুনে রাজা ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। একরাশ আতঙ্ক নিয়ে তিনি রাজমহলে ফিরে এলেন। এভাবে দুশ্চিন্তায় রাত কেটে গেল। পরদিন সকালে রাজকুমারী রূপঞ্জনা রাজা সূর্যপুরের কাছে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে পিতা? আপনাকে এমন বিচলিত আর ভীত দেখাচ্ছে কেন? কিছু না মা, আসলে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আজ একটু জঙ্গল ভ্রমণে যাচ্ছি। অনেকদিন হলো বনে যাওয়া হয় না, তাই ভাবলাম আজ ঘুরে আসি। না মা, তুমি একদম জঙ্গলে যাবে না।
তোমার প্রাণের ভয় আছে। একদমই না বাবা, আপনি মিছেই ভয় পাচ্ছেন। আমি তো প্রতি 2-3 দিন অন্তর জঙ্গল ভ্রমণে যাই। আমার আবার কি বিপদ হবে? আমি যাবই যাব। তাছাড়া আমি আমার সখীদের কথা দিয়েছি, তাই আজ তাদের সাথে বনে ঘুরতে আমাকে যেতেই হবে। তুমি তো জানো আমাদের গ্রাম থেকে একের পর এক মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে। আমি তোমাকে নিয়ে বড্ড চিন্তিত। তোমার যদি কিছু হয়ে যায় তবে আমি কার মুখ চেয়ে থাকব? তুমি আমার একমাত্র সন্তান। না বাবা, আমার কিছুই হবে না। আপনি আমার উপর ভরসা রাখুন আর চিন্তা করা বন্ধ করুন। কিছু হবে না আমার। না, আমি যা বলেছি সেটাই শেষ কথা। সৈনিকরা, রাজকুমারীকে নিয়ে যাও। খেয়াল রাখবে ও যেন কোনোভাবেই প্রাসাদের বাইরে যেতে না পারে। সৈনিকরা আদেশ মেনে রাজকুমারী রূপঞ্জনাকে তার ঘরের দিকে নিয়ে যেতে লাগল। রাজপ্রাসাদে এক থমথমে পরিবেশ তৈরি হল। রূপঞ্জনা প্রতিবাদ করে বলতে লাগল, না বাবা, আপনি ঠিক করছেন না। আমাকে যেতে দিন, ছাড়ুন আমাকে। সৈনিকরা রাজকুমারীকে ঘরে আটকে রেখে দরজায় পাহারা দিতে লাগল। রূপাঞ্জনা অনবরত দরজায় করাঘাত করতে লাগল, কিন্তু কেউ দরজা খুলল না। সে চিৎকার করে বলতে লাগল, দরজা খুলুন বাবা, দরজা খুলুন। আপনি যাই বলুন না কেন, আপনি আমাকে আটকাতে পারবেন না। আমি যাবই, দরজা খুলুন। রাত গভীর হতেই রূপাঞ্জনা কৌশলে জানলা দিয়ে বেরিয়ে ঘন জঙ্গলের দিকে পা বাড়াল। সে আপন মনে বলতে লাগল, বাবাও না মাঝে মধ্যে অকারণেই দুশ্চিন্তা করেন। আহা, কি সুন্দর এই অরণ্য! এই ঘন বন দেখলে আমার মনে হয় এখানে যেন আমার মায়ের স্মৃতি মিশে আছে। আমি এখানে আসব না এমনটা কখনোই হতে পারে না। বাবার নিষেধাজ্ঞা অমান্য করে রূপাঞ্জনা সেই নির্জন বনের গভীরে ঘুরে বেড়াতে লাগল। ঠিক সেই সময় সে দেখতে পেল পুকুর পাড়ে এক অসম্ভব রূপবান যুবক বসে আছে। সে মনে মনে ভাবল, ওরে বাবা, এ কি দেখছি! এত সুন্দর ছেলে তো আমি জীবনে কখনো দেখিনি। কি অপূর্ব দেখতে! ওর সাথে আমার কথা বলা উচিত। কিন্তু এত রাতে এই পুকুর ধারে ও একা কেন এমন বিষণ্ণ হয়ে বসে আছে? যাই, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি। রূপাঞ্জনা ছেলেদের কাছে গিয়ে বলল, শোনো যুবক, তুমি কে? আর এই গভীর রাতে পুকুর পাড়ে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আমি বরুণ। আমি শুধু জ্যোৎস্না রাতে এই পুকুরের মায়াবী রূপ দেখতে এসেছি। রাত যে কত সুন্দর হতে পারে তা দেখতে। আচ্ছা, তুমি কে? আর এত রাতে এখানে কি করছো? আমি এই রাজ্যের রাজকুমারী। আমার বাবা আমাকে বনে আসতে দিতে চান না। তিনি বলেন আমার প্রাণের ভয় আছে, তাই আমি সবার চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে জঙ্গল ভ্রমণে বেরিয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা দুজনে মিলে পুরো জঙ্গলটা ঘুরে দেখি। দুজন থাকলে সময়টাও ভালো কাটবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, চলো যাই। সারা রাত তারা দুজনে বনের আনাচে কানাচে ঘুরে বেড়ালো আর রাজ্যের গল্প করল। এদিকে ভোর হতেই প্রাসাদে হুলস্থুল পড়ে গেল। সৈনিকরা দৌড়ে মহারাজের কাছে এসে খবর দিল, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। রাজকুমারী রূপাঞ্জনা তার ঘরে নেই, তিনি পালিয়ে গেছেন। এই তুমি কি বলছো? আমার মেয়ে কোথায় যেতে পারে? যাও, জলদি যাও, সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজো। যে কোনো মূল্যে আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। সৈনিকরা বনের দিকে রওনা হলে রাজা সূর্যপুর মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তিনি কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন, হে ভগবান, এ কি হলো? আমি চাই না আমার পাপের শাস্তি আমার নিরপরাধ মেয়েটা পাক। দয়া করো ভগবান, আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। অন্যদিকে বনের প্রান্তে বরুণের পাশে বসে রূপাঞ্জনা বলে উঠল, আরে, তোমার সাথে কথা বলতে বলতে কখন যে ভোর হয়ে গেল টেরই পেলাম না। এখন আমাকে রাজপ্রাসাদে ফিরতে হবে। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমাদের আবার কবে দেখা হবে? সারা রাত তোমার সাথে কথা বলতে বলতে সময় যে কিভাবে কেটে গেল আমি টেরই পাইনি। আমাদের চিন্তাভাবনা কত মিল, তাই না? আমি রোজ এই পুকুর পাড়ে তোমার সাথে দেখা করতে আসব। আমাদের বন্ধুত্ব হবে খুব গভীর। এখন আমি আসি। হ্যাঁ, কেন নয়, সাবধানী থেকো। রূপাঞ্জনা রাজপ্রাসাদে ফিরে আসতে রাজা সূর্যপুর তাকে অবাক হয়ে জিজ্ঞেস করল, মা, তুই কোথায় চলে গিয়েছিলি? আমি তোকে বারণ করেছিলাম, তবুও তুই কেন জঙ্গলে গেলি? বাবা, আপনি অকারণে দুশ্চিন্তা করছেন। এই দেখুন, আমি জঙ্গলে গিয়েছিলাম এবং একদম সুস্থভাবে ফিরে এসেছি। আমার কিচ্ছু হয়নি। আপনি মিছেই ভয় পান। হ্যাঁ, হয়তো আমি একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে মা, তুই হাত মুখ ধুয়ে বিশ্রাম নে। এভাবে আরও 2-3 দিন কেটে গেল। রূপাঞ্জনা নিয়ম করে প্রতিদিন বরুণের সাথে দেখা করতে যেত। দেখতে দেখতে তাদের দুজনের মধ্যে গভীর প্রেম গড়ে উঠল। এক জ্যোৎস্না রাতে বনের নিস্তব্ধতায় বসে রূপাঞ্জনা বলল,
বরুণ, আমাদের এই কদিনের মেলামেশায় আমি তোমার ব্যক্তিত্বের প্রেমে পড়ে গিয়েছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমিও তোমাকে মন থেকে ভালোবাসি, কিন্তু বিয়ের আগে তোমাকে আমার মা বাবার সাথে দেখা করতে হবে। ঠিক আছে, আমি তোমার সাথে যেতে প্রস্তুত। চলো এখনই যাই। বারুণ তখন রূপাঞ্জনাকে সেই অভিশপ্ত কালসায়ের পুকুর পাড়ে নিয়ে এলো। তা দেখে রূপাঞ্জনা অবাক হয়ে বলল, আরে, তুমি আমাকে পুকুর পাড়ে কেন আনলে? তুমি তো আমাকে তোমার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেছিলে, তাই না? 1 মিনিট দাঁড়াও, আমি তোমাকে আমার মা বাবার সাথেই দেখা করাতে নিয়ে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে পুকুরের মাঝখান থেকে একটি পদ্মের কলি ভেসে উঠল এবং ধীরে ধীরে তা বিশাল আকার ধারণ করতে লাগল। পদ্মফুলটির বিশাল আকার দেখে রূপাঞ্জনা বিস্ময়ে বলতে শুরু করল, এই পদ্মটা এত ছোট ছিল, আর হঠাৎ করে এত বড় হয়ে যাচ্ছে কি করে? আমার এখান থেকে চলে যাওয়া উচিত। এখন তুমি কোথাও যেতে পারবে না, তোমাকে আমার সাথেই যেতে হবে। না না, তুমি আমার সাথে অন্যায় করছো। আমি কোথাও যেতে চাই না, আমাকে যেতে দাও। হঠাৎ সেই বিশাল পদ্মটা রূপাঞ্জনাকে নিজের দিকে টানতে লাগল। দেখতে দেখতে রূপাঞ্জনা আর বারুণ দুজনেই সেই মায়াবী পদ্মফুলের গভীরেই বিলীন হয়ে গেল। দূরে দাঁড়িয়ে এক সৈনিক এই হাড় হিম করা দৃশ্য দেখে ফেলল। সে প্রাণ ভয়ে দৌড়ে রাজমহলে পৌঁছাল। কি হয়েছে সৈনিক? আমি তোমাকে রাজকুমারীর ওপর নজর রাখতে বলেছিলাম, তুমি এখানে কি করছো? মহারাজ, আমি রাজকুমারীর উপর নজরই রাখছিলাম, কিন্তু হঠাৎ তিনি পুকুরের মাঝখানে এক বিশাল পদ্মফুলের ভেতরে হারিয়ে গেলেন। তার সাথে একটা ছেলেও ছিল। যদি তাই হয়, তবে রাজকুমারী যে কোনো ছেলের সাথে দেখা করছেন তা তুমি আমাকে আগে কেন জানাওনি? মহারাজ, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু রাজকুমারী বুঝতে পেরেছিলেন আমি তার পিছু নিচ্ছি, তাই তিনি বারবার আমার নজর এড়িয়ে যেতেন। আজ অনেক কষ্টে আমি এই দৃশ্যটুকু দেখতে পেয়েছি। মনে হচ্ছে রাজকুমারী সেই অভিশপ্ত কালসায়ের পুকুরের ভেতরেই চলে গেছেন। একথা শুনে রাজা সূর্যপুরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি হাহাকার করে উঠলেন, না, এ হতে পারে না। আমার মেয়ের কিছু হতে পারে না, আমাকে এখনই ওর কাছে যেতে হবে। রাজা সূর্যপুর উন্মাদের মতো সেই তান্ত্রিকের কাছে গিয়ে আছড়ে পড়লেন। তান্ত্রিক নির্লিপ্তভাবে বললেন, কি হলো সূর্যপুর? আজ আবার আমার কাছে কেন এলে? আমার মেয়ে ওই অভিশপ্ত পুকুরে হারিয়ে গেছে। আমার মেয়ে একটা বিশাল পদ্মফুলের ভেতরে কিভাবে চলে যেতে পারে? তুমি জানো না, তুমি অতীতে যে গ্রামবাসীদের ওপর অত্যাচার, তারা সবাই ওই মায়াবী পদ্মের ভেতরে বন্দী হয়ে আছে। এখন তোমার মেয়েও সেই জগতে চলে গেছে। সে আর কখনোই ফিরে আসবে না। না না, এমনটা হতে পারে না। আমার মেয়ে আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। ভগবানের দোহাই, কোনো একটা পথ তো নিশ্চয়ই আছে। আমার মেয়েকে বাঁচান। আর কোনো পথ নেই। এখন নিজের মেয়েকে ভুলে যাওয়াই তোমার জন্য শ্রেয়। অন্যদিকে রাজকুমারী রূপাঞ্জনা আর বারুণ এক অজানা জায়গায় এসে পড়ল। চোখ মেলতেই রূপাঞ্জনা দেখল তারা এক অদ্ভুত সুন্দর ফুলের রাজ্যে এসে উপস্থিত হয়েছে, যেখানে চারদিকে শুধু রং বেরঙের ফুলের সমারোহ। এ কি, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এ তো দেখছি ফুলের পৃথিবী, যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল। এটাই আমাদের জগৎ রাজকুমারী, আমরা এখানেই বাস করি। তোমাকে আমার প্রেমের জালে ভাসিয়ে আমি এখানে নিয়ে এসেছি। এখন আমার সাথে চলো। বরুণ, আমি তোমাকে এত বিশ্বাস করলাম, এত ভালোবাসলাম, আর তুমি আমার সাথেই ছলনা করলে। ঠিক তখনই সেখানে অনেক গ্রামবাসী জড়ো হল। তাদের দেখে রূপাঞ্জনা আরও ঘাবড়ে গিয়ে বলল, এ কি, এত মানুষ কোত্থেকে এলো? এসব কি হচ্ছে এখানে? আর এই ফুলগুলো থেকে কেন পানি পড়ছে? মনে হচ্ছে যেন ফুলগুলো অঝরে কাঁদছে। আসল ব্যাপারটা কি? কারণ এই ফুলগুলোর ভেতরেই তোমার রাজ্যের সেই সব মানুষ বন্দী আছে যারা নিখোঁজ হয়ে গিয়েছিল। আমরা তাদের সবাইকে ফুল বানিয়ে এখানে কয়েদ করেছি। এবার তোমাকেও আমরা ফুল বানিয়ে চিরতরে বন্দী করে রাখব। না, তোমরা কেন এমন করছো? এটা ভীষণ অন্যায়। অন্যায়? আর তোমার পিতা আমাদের সাথে যা করেছিলেন তা কি ন্যায় ছিল? আপনারা কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। এই জগৎটা কি? কেন আপনারা আমাদের রাজ্যের মানুষকে এভাবে উধাও করে দিচ্ছেন? জনৈক গ্রামবাসী তখন বলতে শুরু করল, তবে শোনো, এ তোমার পিতারই কুকর্মের সাজা। এই কাহিনী আজ থেকে 50 বছর আগের, যখন আমাদের এই রাজ্য সুখে শান্তিতে হাসি খুশি ছিল। তরুণ সূর্যপুর একদিন তার এক বন্ধুর কাছে আক্ষেপ করে বলেছিল, এই অভাবের জীবন কাটাতে কাটাতে আমি ক্লান্ত। আমি এই রাজ্যের রাজা হতে চাই। এর জন্য যা করতে হয় আমি তাই করতে রাজি।
নিজের ভাগ্য পরিবর্তনের নেশায় সূর্যপুর সেদিন এক ঘন জঙ্গলে ঢুকে পড়েছিল। জঙ্গল যত গভীর হচ্ছিল ততই রহস্যময় হয়ে উঠছিল পরিবেশ। হঠাৎ তার নজরে পড়ল এক তান্ত্রিকের ওপর। তুমি যা ভাবছো আমি তা জানি, আর আমি তোমার সেই ইচ্ছা পূরণ করতে পারি। আপনি কিভাবে আমার ইচ্ছা পূরণ করবেন? আপনি তো সামান্য একজন তান্ত্রিক। আমি এই রাজ্যের রাজা হতে চাই। পারবেন আমাকে রাজা বানাতে? হ্যাঁ, আমি পারবো, কিন্তু তোমাকে রাজা হওয়ার পর আমাকে অধিক ধন সম্পদ দিতে হবে। বলো বলো, তুমি কি রাজি? যদি তুমি রাজি হও তাহলে আমি তোমাকে এই রাজ্যের রাজা বানিয়ে দেব। সূর্যপুর নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। কি সত্যি কি এতটুকু কাজ, আর তার বদলে আমি রাজা হয়ে যাব? হ্যাঁ, কেন নয়? তাহলে ঠিক আছে, এবার আমার মন্ত্র পূর্ণ হবে। দাঁড়াও, তোমাকে রাজা হওয়ার উপায় বলে দিচ্ছি। এই তরলটি নিয়ে যাও, কৌশলে এটা রাজাকে খাইয়ে দেবে। এই জল পান করার সাথে সাথে রাজার শরীর বদলে যাবে। তার অস্তিত্ব একটা সামান্য তোতা পাখিতে পরিণত হবে। তখন তুমি সেই পাখিটা, ব্যাস, প্রজারা রাজাকে কোনোদিন খুঁজে পাবে না, আর তুমি হবে নতুন রাজা। এটা কিভাবে সম্ভব? এই জলের মধ্যে এমন কি শক্তি আছে? এটা কোনো সাধারণ জল নয়। অনেক কঠোর সাধনার পর আমি এই মায়াবী শক্তি অর্জন করেছি। যাও বিক্রম, সময় নষ্ট করো না। আমি যদি রাজা হতে পারি তবে আপনার সব ইচ্ছা পূরণ করব। এখন আমি আসি। পরের দিন বিক্রম সিংহ অত্যন্ত চাতুর্যর সাথে রাজার পানীয় জলের সাথে সেই মায়াবী তরল মিশিয়ে দেন। রাজাটা পান করতেই এক ঝলক আলোয় তার শরীর সংকুচিত হয়ে একটি তোতা পাখিতে পরিণত হয়। তোতাটি জানলা দিয়ে উড়ে পালিয়ে যায়। তার মানে এখন এই রাজ্যের একচ্ছত্র অধিপতি আমি। হে ঈশ্বর, তান্ত্রিকের কথা সত্যি হলো, আমি রাজা হয়ে গেলাম। মহারাজ, মহারাজ, আপনি এখানে কি করছেন? চলুন, দরবারে চলুন। এত আমাকে মহারাজ বলছে, তার মানে আমি এখন রাজা। ঈশ্বরকে ধন্যবাদ, সব সত্যি হয়েছে। আমি সত্যিই রাজা হয়ে গেছি। এভাবেই জঘন্য পাপ আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে সূর্যপুর সিংহাসনে বসল এবং রাজা হিসেবে রাজত্ব শুরু করল। আমি অনেক দারিদ্র্য দেখেছি, এখন আমি নিজে রাজা। আমার রাজ্যে আর কোনো গরিব থাকবে না। হ্যাঁ, সব গরিবদের আমার রাজ্য থেকে বের করে দিব। আমার রাজ্যে কোনো অভাব, গরিব থাকবে না। এতে প্রতিবেশী রাজ্যগুলোর কাছে আমার গর্বে বুক ভরে উঠবে। এমন সময়ে এক সৈনিক দরবারে প্রবেশ করল। রাজা সূর্যপুর তাকে আদেশ করলেন। মহারাজ হিসেবে আমি আদেশ দিচ্ছি, গ্রামে যত গরিব মানুষ আছে সবাইকে ধরে বন্দি করে আমার রাজ্য থেকে বের করে দাও। মহারাজ, রাজ্যে তো গরিব মানুষের সংখ্যা অনেক। এমন কাজ করলে তো মহাপাপ হবে। আমি যা বলেছি তাই করো। সৈনিকরা নিরুপায় হয়ে সব গরিব মানুষকে ধরে সেই কালসাইয়ের পুকুরের পাড়ে নিয়ে এলো এবং তাদের পানিতে ফেলে দিল। ঠিক সেই সময় সূর্যপুর নিজে সেখানে উপস্থিত হল। খুব ভালো কাজ করেছ। গ্রামের সব গরিব এখনই পুকুরেই আছে তো? হ্যাঁ মহারাজ, গ্রামে আর কোনো গরিব মানুষ অবশিষ্ট নেই। এখন থেকে তোরা আমার রাজ্যে থাকবি না। তখন আমি গর্বে বলবো আমার রাজ্যে কোনো গরিব নেই। তুমি কেমন নির্দয় রাজা! আমরা গরিব তো কি হয়েছে? আমরা কি মানুষ নই? আমাদের রক্ষা করো, আমাদের এখান থেকে বের করো। ভগবানের দোহাই, আমাদের বাঁচান। মহারাজ, এখন কি করা উচিত? কিছুই করার দরকার নেই। এদেরকে আমাদের রাজ্যে কোনো মতেই ফিরে আসতে দিবে না। এইভাবে তারা আর কোনো দিন তাদের রাজ্যে ফিরে যেতে পারল না এবং ভগবানের আশীর্বাদে তারা সেই ফুলের মধ্যে থাকতে লাগল। পুরো কাহিনী শুনে রাজকুমারী রূপাঞ্জনার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগল। আমার পিতা যা করেছেন তা অত্যন্ত জঘন্য এবং অন্যায়। এতে আমার কোনো হাত নেই, কিন্তু যদি আমার বিনিময়ে আপনাদের মনের শান্তি ফেরে আর আপনাদের দুঃখ দূর হয়, তবে আমি রাজি। আমাকে যা দিবেন তার জন্য আমি প্রস্তুত। একজন গ্রামবাসী রূপাঞ্জনার দিকে এগোতে লাগল। ঠিক তখনই বরুণ মাঝখানে এসে দাঁড়াল। সে বাধা দিয়ে বলল, না, আপনারা থামুন। আপনারা রাজকুমারীকে শাস্তি দিতে পারেন না। ও ঠিকই বলছে, এতে ওর কোনো দোষ নেই। অপরাধ করেছেন মহারাজ, তাই দণ্ড মহারাজকেই পেতে হবে। বারুণ, তুমি এ কি করছো? আমাদের তো পরিকল্পনাই ছিল রাজকুমারীকে এখানে এনে শাস্তি দেওয়া, যাতে রাজা তার কৃতকর্মের সাজা পায়। তুমি এ কি করছো বারুণ? আমাদের সবার বিরুদ্ধে যাচ্ছ। এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। না, ও আমাকে সত্যিকারে ভালোবাসে আর আমার ওপর ভরসা করেই এখানে এসেছে। যাই হয়ে যাক না কেন, আমি ওকে শাস্তি দেব না। কাজটা তুমি ঠিক করলে না। রাজকুমারী, এই লকেটটা শক্ত করে মুঠোই ধরো। এটাই তোমাকে এই মায়াবী জগৎ থেকে বাইরে বের করে নিয়ে যাবে।
রূপাঞ্জনার লচকটা হাতে নিয়ে মুঠো বন্ধ করতে তার শরীর অদৃশ্য হয়ে গেল এবং সে রাজদরবারে উপস্থিত হয়। মা, তুই কোথায় ছিলি? আমি যে কি দুশ্চিন্তায় ছিলাম। যথেষ্ট হয়েছে বাবা, আপনি আমার পিতা হওয়ার যোগ্য নন। আপনি রাজা হওয়ার লালসায় একজন রাজার সঙ্গে অন্যায় করেছেন। নিজের রাজ্যের জাঁকজমক বাড়ানোর জন্য নিজেরই রাজ্যের গরিব মানুষগুলোকে আমাদের রাজ্য থেকে বের করে দিয়েছেন, কিন্তু তারা সবাই ওই পুকুরের ভেতর বন্দী হয়ে আছে। আমি তাদের সবাইকে মুক্ত করবই, যাই হয়ে যাক না কেন। মারে, আমি অনেক পাপ করেছি, কিন্তু এখন আমি সেগুলো আর বদলাতে পারবো না। আপনি না পারলেও আমি পারব। আমি তাদের সবাইকে মুক্তি দেব। আপনি আমার বাবা হওয়ার সম্মান হারিয়েছেন। এই কথা বলেই রূপাঞ্জনা রাজপ্রাসাদ ত্যাগ করে আবার সেই ঘন জঙ্গলের দিকে রওনা দিল। বনের গভীরে এগোতে তার দেখা হল এক জ্যোতির্ময় সাধু মহারাজের সাথে। সাধু মহারাজ তাকে দেখে পরম মমতায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? তুমি এত বিচলিত কেন? মা, তোমাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। সাধু মহারাজ, আপনি তো সব জানেন। আমি ওই সব মানুষকে মুক্ত করতে চাই। দেখো মা, তাদের মুক্ত করা এত সহজ নয়। এর জন্য তোমাকে তোমার ভালোবাসার আহুতি দিতে হবে। ঠিক আছে সাধু মহারাজ, আমার ভালোবাসার বিনিময়ে যদি এতগুলো মানুষের জীবন বাঁচে আর আমার বরুণের প্রাণ রক্ষা পায়, তবে আমি সেই আত্মত্যাগ করতে প্রস্তুত। তোমার এই নিঃস্বার্থ প্রেমের কারণেই তারা কিছুক্ষণের মধ্যেই মুক্ত হয়ে যাবে। যাও, গিয়ে দেখো, তারা মুক্ত হয়ে গেছে। এক কথা শোনা মাত্রই রূপাঞ্জনা উন্মাদের মতো পুকুর পাড়ে ছুটে গেল। ঠিক তখনই সব গ্রামবাসী পুকুরের পাড়ে দাঁড়িয়েছিল। রূপাঞ্জনা, তুমি এই কি করলে? আমি জানি এসবই তোমার অবদান। হ্যাঁ, আমি আমার ভালোবাসাকে উৎসর্গ করে তোমাদের সবাইকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্ত করেছি। তখন মহারাজ সূর্যপুর সেখানে উপস্থিত হন। মহারাজ তার ভুলের ক্ষমা চান এবং গ্রামবাসীরা মহারাজকে ক্ষমা করে দেয়, কিন্তু মহারাজকে কঠোর শাস্তি দেওয়া হয়। এভাবেই সেই অভিশপ্ত পুকুরের রহস্যের অবসান ঘটে। বন্ধুরা, বলুন তো, আমাদের জীবনটাও কি ঠিক এমন নয়? অনেক সময় আপনজনদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকেও ছেড়ে দিতে হয়, যে জিনিসটার সাথে জড়িয়ে থাকে অসংখ্য অনুভূতি, স্মৃতি আর ভালোবাসা। সেটাকে ভুলে যাওয়া কখনোই সহজ নয়, তবুও জীবন থেমে থাকে না। কষ্টগুলো বুকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হয়। আপনার জীবনে এমন কোনো প্রিয় জিনিস বা মানুষ আছে যাকে পরিস্থিতির কারণে ছেড়ে দিতে হয়েছে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এমনই হৃদয় ছোঁয়া ও সুন্দর সুন্দর গল্প নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসাই আমাদের আরও ভালো গল্প বানানোর অনুপ্রেরণা।